হ্যালো সবাইকে, 5 মিনিট এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা হাইড্রার স্ট্রোম বন্টনের সম্পর্কে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে শারীরবৃত্তীয় কাজের সুষম বন্টনকে শ্রম বন্টন বোঝায়। বহুকোষীয় জীবদেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে যে শারীরবৃত্তীয় কাজের সুষম গঠন করে বা বন্টন, তাকেই বলা হয় হচ্ছে শ্রম বন্টন। হাইড্রার বহুকোষীয় প্রাণী হলেও অন্যান্য প্রাণীর মতো হাইড্রার দেহ অঙ্গ বা তন্তু গঠিত হয়নি। কোষগুলো অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস স্তরে বিন্যস্ত থেকে এককভাবে পৃথক পৃথক কার্য সম্পূর্ণ করে। হাইড্রার শ্রমবন্টন সম্পর্কে নিম্নরূপ। ক হচ্ছে কোষ ভিত্তিক শ্রমবন্টন। 1. পেশি আবরণী কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন ও প্রসারণ ঘটায়। দেহটাকে কি করে? আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন ও প্রসারণ ঘটায়। ইন্টারশিয়াল কোষ মুকুল, শুক্রাশয় ও ডিম্বাশয় সহ দেহের যে কোনো কোষ পূর্ণ গঠন সাহায্যে অংশ নেয়। মুকুল এবং শুক্রাশয় ডিম্বাশয় দেহটাকে যে কোনো কোষ সুগঠিত করার পুনর্গঠন করার জন্য ইন্টারশিয়াল কোষটা কি করে? অংশ নেয় বা সাহায্য করে। নিডোসাইট এসব কোষ আত্মরক্ষা, শিকার ধরা ও চলতে বা চলনে ব্যবহৃত হয়। এই ধরনের কোষটা কি করে? নিজেকে আত্মরক্ষা করে এবং শিকার ধরতে এবং কি করে? চলতে বা চলনে ব্যবহার করে এই নিডোসাইট। তারপর রয়েছে সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। সে পরিবেশ থেকে কি করে? বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে সংবেদী কোষের মাধ্যমে। তারপর রয়েছে স্নায়ু কোষ সংবেদী কোষে গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে ক্রমান্বয় সাধন করে। স্নায়ু কোষটা কি করে? সংবেদী কোষে গৃহীত উদ্দীপনা অনুযায়ী কি করে? উন্মুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে সমন্বয় গঠন করে। তারপর রয়েছে গ্রন্থি কোষ গ্যাস্ট্রোডার্মিস গ্রন্থি কোষ মিউকাস ও বিভিন্ন প্রকার এনজাইম ক্ষরণ করে পরিপাক সাহায্যে অংশ নিয়ে পাদচাকতিতে উপস্থিত গ্রন্থিকোষ থেকে নিঃসৃত রস হাইড্রাকে কোনো বস্তুর সাথে থাকতে সাহায্য করে এবং বুদবুদ গঠনের মাধ্যমে ভেসে চলতে সাহায্য করে। গ্যাস্ট্রোডার্মিস ও গ্রন্থিকোষ কি করে? মিউকাস ও বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করে এবং পরিপাকের সাহায্যে কি করে? বিভিন্ন অংশ নেয় এবং পাদচাকতিতে কি করে? উপস্থিত গ্রন্থিকোষগুলোর থেকে এক ধরনের রস নিঃসৃত করে, যা হাইড্রাকে কোনো বস্তুর সাথে কি করে? লেগে থাকতে বা থাকতে সাহায্য করে এবং বুদবুদ গঠন করতে, ভেসে থাকতে সেটা সাহায্য করে এই গ্রন্থিকোষ। তারপর রয়েছে পুষ্টি বা পেশিকোষ বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে। পুষ্টি বা পেশিকোষটা কি করে? বহিঃকোষীয় বা অন্তঃকোষীয় পরিপাক করতেও সম্পন্ন করতে সাহায্য করে। তারপর আমরা ক্ষত দেখব হচ্ছে কার্যভিত্তিক শ্রমবন্টন। কার্যভিত্তিক শ্রমবন্টন তো হাইড্রার দেহ উপস্থিত বিভিন্ন অংশ নেয়। হাইড্রার দেহের বিভিন্ন অংশ কি করে? অংশ নিয়ে থাকে। মুখছিদ্র এক হচ্ছে মুখছিদ্র খাদ্য গ্রহণ ও বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। মুখছিদ্রের মাধ্যমে সে কি করে? খাদ্য গ্রহণ ও বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করে থাকে। ওইটাকে হাইপোস্ট্রম বলা হয়। সিলেট্রন পরিপাক ও পরিবহন গহ্বর হিসাবে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। পরিপাক ও কি করে? পরিপাকও করে ও পরিবহন গহ্বরের মাধ্যম হিসাবে শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ কি করে? সম্পন্ন করে থাকে এই সিলেট্রনের মাধ্যমে। কোষিকা আত্মরক্ষা, শিকার ধরা, চলন প্রবৃত্তি কাজে ব্যবহৃত হয়। আত্মরক্ষা করে, শিকারও ধরে এবং চলন প্রবৃত্তি কাজে ব্যবহৃত করে। চলনের প্রবৃত্তি কাজেও সে কি করে? এই কোষিকা অংশ নেয়। তারপর রয়েছে হচ্ছে পাদচাকতি
কোনো বস্তুর সাথে কি করে আটকে থাকে এবং চলনে সাহায্য করে। পাদশক্তিটা কি করে কোনো বস্তুর সাথে আটকে ধরে এবং চলনে সহায়তা করে। 5 রয়েছে হচ্ছে দেহকাণ্ড, জননাঙ্গ ও মুকুল ধারণ করে। এই দেহকাণ্ডটা কি করে হচ্ছে জননাঙ্গ ধারণ করে এবং মুকুলও ধারণ করে। তো এই ছিল আজকের হাইড্রার শ্রম বন্টনের সম্পর্কে আলোচনা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।